আল্লাহর জন্য বাঁচা আর আল্লাহর জন্য মরা অনেক কঠিন। জি, চারটাই ফিউজ হয়ে যাবে এখনই, একটা টিউব পাম্প থাকবে না। নামাজ ধরেছি, তাকবীরে তাহরিমা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহকে খেয়াল নাই। কুলহ পড়লাম, আল্লাহকে খেয়াল নাই। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিল আযীম, আল্লাহকে খেয়াল নাই। সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহকে খেয়াল নাই। সালাম ফিরা হয়ে গেল, আল্লাহকে খেয়াল নাই। নামাজটা লি। ও নুসুকি, প্রেম, কোরবানি, মেহনত। মানুষ যখন মেহনত করে, কোরবানি দেয়, জানের মুজাহাদা চালায়। কোরবানি মানে জবাই করাটাই খালি আমরা ধরে নিয়েছি। আল্লাহর নৈকট্য পাওয়ার বিভিন্ন অ্যাঙ্গেল, যে প্রেম দিয়ে আল্লাহকে পাওয়া যায় সেটাই কোরবানি। আমার কোরবানি আল্লাহর জন্য। একটা উদাহরণ দিই, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই নয়, উদাহরণ দিচ্ছি। এক ব্রেল পানি কিয়ামতের মাঠে, আর আল্লাহ একটা মগ দিয়েছে আপনাকে, জগ, বলছে এক জগ করে, এই বান্দা এটা কি? ও চা, ও চা। আমি যতক্ষণ থাকবো খাবো না, খেতে দেবো না। 20 জনা খাবে আর 400 লোক দেখবে। তো খেয়াল করেন আমার দিকে। আল্লাহ বলছে, বান্দা এটা কি রে? বান্দা এমনি করে দেখবে যে আল্লাহ পানি। এটা উদাহরণ দিচ্ছি, বলবেন না যে কত নম্বর হাদিস। যখনই বলল পানি, তো আল্লাহ বলছেন, গোলাম এটা পানি নয়, তুই জীবনে যত ঘাম ফেলেছিস, ছেলের জন্যে, বিবির জন্যে, মায়ের জন্যে, আব্বার জন্যে, ব্যবসার জন্যে, চাকরির জন্যে, পড়াশোনার জন্যে কল কল করে ঘেমে গেছিস, মাঠে গিয়ে ঘাটে গিয়ে পরিশ্রম করে সমস্ত ঘামগুলি আমি আল্লাহ জমা করে রেখে দিয়েছি। তোর জীবনে টোটাল ঘামটা 200 লিটারে পরিণত হয়ে গেছে। এখন তুই 1 লিটারের একটা জগ কেনে আর এমনি করে পানির মতো করে তোলার বল যে ঘামটা কেন ঝরেছে। একটা গিলাস তুলে বললেন, এটা আমার বাচ্চার জন্য ঝরিয়েছি। 2 জগ তুলে বললেন, বিবির জন্য ঝরিয়েছি, মায়ের জন্য ঝরিয়েছি, আব্বার জন্য ঝরিয়েছি, পড়াশোনা করতে গিয়ে ঘাম ঝরিয়েছি, চাষে ব্যবসা বাণিজ্যে ঘাম ঝরিয়েছি। এই করতে করতে ব্রেলের নিচে যা ছিল সব উঠে যাবে। এক জগ তুলে যদি তুই বলতে পারিস, আমার এই ঘামটা আল্লাহর জন্য কলকল করে বয়ে গেছে, মানুষের দরজায় দরজায় ঘুরেছি, আল্লাহর দ্বীনের জন্য ঘুরেছি, মাদ্রাসার জন্য ঘুরেছি, মসজিদের জন্য ঘুরেছি, কতজন কত নোংরা কথা বলেছে, বেইজ্জতি করেছে, লাত দিয়েছে, তারপরেও আমি দরজায় 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 ঘুরে এই অবস্থায় আমার ঘাম ঝরেছে। যদি আপনি বলতে পারেন, আল্লাহ এই এক জগ ঘাম আপনার জন্য ঝরেছে, আল্লাহ বলবে, তুই আমার প্রেমিক, আমি তোর প্রেমিক, গলায় জড়িয়ে ধরবে। কিন্তু আমাদের জীবনে 1 ফোঁটা ঘাম আল্লাহর জন্য ঝরে না, 1 ফোঁটা ঝরে না। তবে মাফ করবেন, খারাপ মনে করে লিয়েন না, একই কথা 2 রকম লেয়া হয়। কিছু মৌলানা আছে ওসরের সিজনে, ফেতরার সিজনে কি কষ্ট করে, কি কষ্ট করে। আমি 6 বছর কালেকশন করেছি মাদ্রাসা, ইসলামপুরের কালেকশন করেছি। দুঃখগুলো বলার নেই। কাটোয়ার এলাকায় একটা গায়ের নাম বলবো না, ইউটিউবের যুগ, কালেকশন করতে গেছি, তা আমাকে বলেছে কাজ করতে 10 টাকা দিবে। ছেলে মানুষ ছিলাম। একজন বিখ্যাত আলেম এখন রিয়াদে আছে, সৌদির বুকে, আমাদের আইল হাদিসের মধ্যে। বীরভূমে একটা বাস স্ট্যান্ডে, আমি নাম করব না কোনো জায়গায়, ঝরঝর করে কাঁদছেন। আমি ওনাকে ওস্তাদ মনে করি। ওস্তাদ কি হলো? বলে চলে, কোনো রকম বের করতে পারলাম না। শেষকালে হালকা এইটুকু বললো যে, ভাই এই কাজটা বড় মুজাহাদার কাজ, মানে কেউ আঘাত দিয়েছে। আর একটা সত্য ঘটনা শুনেন, আল্লাহ ছাড়ে না, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না।
কিছুদিনের ছাড় দেয়, ছেড়ে দেয় না। হানাফিদের ভিতরে একটা মুফতি সাহেব কালেকশন করতে গিয়েছ কালনা, গায়ের নাম বলবো না, এরকম পেট উঁচু হয়ে আছে, যে ধানের মালিক, মোচ দাড়ি নাই, নামাজ নাই, 50-60টা লোক কাজ করছে, খালি মুফতি সাহেব এতটুকু বলেছেন মাদ্রাসার ছাদের কাজ চলছে, একটু ধরে দেন। খেঁচ 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 করে বেজ্জুতি, একদম নোংরা নোংরা খিস্তি করে গালি দিল। উনি ঝরঝর করে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন। এরা বলবে আল্লাহ তোমার জন্য ঘাম ঝরিয়েছে। উনি বেরিয়ে গেলেন, আর আল্লাহর কেমন সাজা দেখেন। ছেলেটাকে বলছে গাইটা নিয়ে গায়ে গায়ে দুধ দোয়াবে, গায়ে দুধ গালবে, দুধ দোয়াবে, বের করবে। এমনি করে হাঁড়িটা নিয়ে বসেছে। আল্লাহ গাইটাকে বলছে মার, চোপাতে মার। জীবনে মারে নাও গাই, এমন এখানে মেরেছে, এই হার এখানে পৌঁছে গেছে। ৭৫,০০০ টাকা খালি অপারেশন খরচা, পিজিতে ২৭ দিন এরকম বাঁধা ছিল। ফিরে এসে মুফতি সাহেবের পায়ে ধরেছিল, অন্যায় কথা বলেছিলাম তার জন্য আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়েছে। ভাইরা আমার, তাহলে জিন্দেগি আমানত, এটা আল্লাহ কিনে নিয়েছেন, এবার এটা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবাতুনি দিল্লাহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু, ইমামুন আদিলুন সাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যে যৌবনকালটা আল্লাহর জন্য ক্ষয় করে দিয়েছে, ওই যুবতী যে যৌবনকালটা আল্লাহর জন্য ব্যয় করেছে, আমার নবী বলছেন উম্মতের তোমার রিজার্ভেশন হয়ে গেছে, বুকিং হয়ে গেছে। কঠিন কিয়ামতের দিনে তোমাকে আর রোদে দাঁড়িয়ে নাফসি নাফসি করতে হবে না। তুমি আল্লাহর রহমতের ছায়াতে একটা সিট পেয়ে গেছো, তোমার বুকিং হয়ে গেছে। তো জিন্দেগির তিলে তিলে হিসাব লাগবে। এখানে যতগুলি লোক আছেন যারা সংসারের গাইড হিসেবে, ম্যানেজার হিসেবে চলছেন, ওকে জিজ্ঞেস করেন আপনার সংসারে খরচ কত? প্রতিদিন 500, 1000, 1500, 2000, যার যেমন সংসার তার সেরকম খরচ। আল্লাহর সংসারে খরচ কত? তো একজন বাংলাদেশে বলছে খরচ নাই, বলে তোকে হুঁশই নেই। এই প্রতিদিন একটা মানুষ যতটা শ্বাসকে পোড়ায়, বাংলাদেশের মাটিতে যদি ওকে এই অক্সিজেনটা কিনতে হতো, এত ভালো অক্সিজেন তো পাবে না, 50,000 টাকা লাগতো। ঘরে যদি 10টা লোক থাকে তো প্রতিদিন 5 লাখ টাকা আল্লাহ মিটেছে। যে সূর্যে আলোটা জ্বলছে, সকালে উঠবে সন্ধ্যায় ডুববে, এই সূর্যের আলোটা কত খরচ? পেট্রোলে চলে, ডিজেলে চলে, কাঠ দিয়ে জ্বলে। একবার নিজের ব্রেনকে জিজ্ঞেস করিনি, একটা ঘরের প্রদীপ জ্বালাইতে গেলে 1 ঘন্টার পর তেল শেষ, আর 1 ঘন্টা একটা বাতি জ্বালাইলে আপনার মিটার টটা টটা করে ঘুরছে। আর এত বড় বিশাল হ্যালোজিন দিয়েছে, বিশ্ব একসঙ্গে, স্কুল কলেজ ভার্সিটি ইট ভাটা, তারপরে আর কিছু সব রেল টেল সব চলছে। কত খরচ জি, কত খরচ? সূর্যের আগুনের লতিটা 1.5 কিলোমিটার, 150 কিলোমিটার, 150 কিলোমিটার। 3খানা পরমাণু, 1, 2, 3, আমি 300 বলিনি, 30 বলিনি, সজ্ঞানে বলছি। 3টে পরমাণু পৃথিবীতে একসঙ্গে বাষ্ট করে দিলে পৃথিবীটা গলে যাবে, ডাউ হয়ে যাবে। বিজ্ঞানীরা বলছে পুড়ে শেষ হয়ে যাবে, কেউ বেঁচে থাকবে না। একটা পরমাণুর খরচা কত? একটা পরমাণুর খরচা কত? 450 টাকা। ওই জন্য মাথা লড়াইছে, খুশি কত? 450 টাকা একটা পরমাণু। ভারতবর্ষের লোক 30 বছর বসে খাবে, কোনো ইনকাম করতে হবে না, 30 বছর। এবার বলেন কত খরচ? এই ভারতবর্ষের লোক
125, 30, 40 কোটি যায় আছে। এই লোকগুলি 30 বছর কোনো কাজ করবে না, বসে বসে খাবে। যে খরচাটা হবে ওতে একটা পরমাণু তৈরি হয়ে যাবে। এবার বিজ্ঞানীরা বলছেন আমরা সূর্যের কাছে যেতে পারছি না, আমার রব সূর্যটাকে জ্বালাচ্ছে পরমাণুকে বাষ্ট করে করে। আমরা যতটুকু ক্যামেরাতে পেয়েছি প্রতি মিনিটে নয়, প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে ওই সূর্যের মুখে 1.5 লক্ষ পরমাণু বাষ্ট হচ্ছে, তবেই এই আলোটা জ্বলছে। যদি সেকেন্ডে 1.5 লক্ষ হয়, মিনিটে কত হবে? মিনিটে যত হবে ঘন্টায় কত হবে? আমরা 12 ঘন্টা আলো পেয়েছি, 12 ঘন্টা অন্য দেশ পাচ্ছে, 24টা ঘন্টা আল্লাহ এটা তার সংসারে তার মেহমানদের জন্যে খরচা করছে। তারপরে আল্লাহ বলছে তোর জানটা আমার, তোর নয়। তোকে আমি এতগুলো উপকরণ দিয়ে দিয়ে বাঁচিয়ে রেখেছি। হে মুসলমান, একবার ভেবে দেখ তোকে আমি কেমন করে তৈরি করেছি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে নূর মুহাম্মদ, তোর বয়স 53। 54 বছর আগে কি ছিলি? বলে 54 বছর আগে মায়ের পেটে ছিলাম। তোর বয়স যদি মায়ের পেট থেকে নিয়ে ধরিস তো 54, তাহলে 56 বছর আগে কি ছিলি? বলে মা বাপ খেয়েছে ফল ফ্রুটের ভিতরে ছিলাম। যদি তাই ছিলি আরো 10 বছর পেঁচিয়ে যা, 66 বছর বয়সে তুই কি ছিলি? পৃথিবীতে আমার কোনো নামই ছিল না। কোরআন বলছে লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি। এখানে গরু বলেনি, ছাগল বলেনি, মহিষ বলেনি, ফেরেশতা বলেনি, জিন বলেনি, পার্টিকুলার একটা প্রাণীর কথা বলেছেন, ইনসানি। হাল আতা আলাল ইনসানি, মানুষের ওপরে একটা লম্বা জীবন পেরিয়েছিল, তখন তাকে কেউ চিনত না, তার নামে কোনো খবরই ছিল না। এখানে যতগুলি লোক আছে সবারই ডেট অফ বার্থ আলাদা আলাদা, কি না? কথা বলে না? কিন্তু শরীয়তের ভাষাতে একদিনই সব তৈরি। আদম আলাইহিস সালামের পিঠে হাত রেখে আল্লাহ কিয়ামত পর্যন্ত যতজন আসবে সবাইকে বানিয়ে নিয়েছে, সব ডেট অফ বার্থ এক। এটা দিলে কাজে লাগবে না, এটা আল্লাহ বলছে আমার কাছে, এটা কাজে লাগাবো, এটা কাজে লাগাবো। খুব মনোযোগ। পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আমার তকদির লেখা হয়েছে। পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে আমার তকদির লেখা হয়েছে। আমার জন্মের 50,000 বছর পূর্বে নয়, তাহলে অঙ্ক পাওয়া যেত। পৃথিবী, এই পৃথিবীটা যে ডেটে তৈরি হয়েছে সেই ডেট থেকে 50,000 বছর পূর্বে আপনার আমার তকদির লেখা হয়েছে। কি লেখা হয়েছে? নূর মোহাম্মদ 2024 সালে 17 তারিখে তুই গিয়ে আপনার ভেলিয়ারে ওখানে বায়ান করবি, আর কি খাবি সেটা লেখা হয়েছে। তাহলে আমি যে এখানে আসব সেটা কে জানতেন? জোরে বলেন, কে জানতেন? আপনারা জালসা শুনতে আসবেন, এটা কে জানতেন? আর আমার মা কখন জানলো? আমার মা যখন তার মেন্সটা বন্ধ হলো সে জানলো পৃথিবীতে কেউ এসেছে, প্রথম আমাকে চিনলো আমার মা। আমার মা খবর দিল আব্বাকে, দ্বিতীয় ব্যক্তিটা চিনলো আব্বা। এবার আব্বা চিনার পর
নানা নানি দাদা দাদি দুই ফ্যামিলি বুঝে নিল যে আমাদের ভিতরে নতুন একজন আসতে চলেছে। এখনো কিন্তু পঞ্চায়েত আমাকে জানে না। যেদিন আমি পৃথিবীর বুকে আসলাম সেদিন দাইমা আমাকে চিনল, এবার সেই সাথে সাথে পঞ্চায়েত চিনল, একটা নতুন আধার কার্ড বের হলো। এখনো প্রাইমারি স্কুল আমাকে জানে না, আমি ধুলোবালি নিয়ে খেলছি, প্রাইমারির হেডমাস্টার আমাকে চিনেনি। যেদিন আমি 5 বছরের আব্বা ধরে নিয়ে গিয়ে প্রাইমারিতে দিয়ে এলো সেদিন প্রাইমারি চিনল। তখন পর্যন্ত ভেলিয়ানের লোক তাদের দ্বিতীয় বক্তাকেও চিনে না। আজকে যারা আছে আর জানতো যে এটা দ্বিতীয় বক্তা? যখন প্রাইমারিতে গেছি পোঁটা ফেলতে ফেলতে আল্লাহ বলছে আমি জানছি, কারণ লিখেছে তো তকদিরু। কথাটা বোঝার চেষ্টা করেন, এখানে দুটো জিনিস বলবো। তো আল্লাহ বলছে এই জিন্দেগিটা আমি তিলে তিলে তোকে নিয়ে যাচ্ছি, দিয়ে তোকে তৈরি করলাম আমি। কেউ চিনত না, একটা দীর্ঘ টাইম গিয়েছে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে, এতক্ষণ আমি আমাকে বলছিলাম, এবার আপনাদের দিকে আঙুল তুলি। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার তকদিরটা লেখা হয়েছে। আজকে এরকম মাঠে বসে থাকবেন 2 ঘন্টা, লেখা হয়েছে। তাহলে সেই দিন থেকে যেদিন মায়ের পেটে এলাম, এই মাঝের দিনটা কে চিনত? হ্যাঁ, আল্লাহ। এবার একটু মহব্বতের সঙ্গে বলি, সেই দিন থেকে যেদিন আমাদের তকদির লেখা হয়েছে, সেই দিন থেকে মায়ের পেটে যেদিন এসেছি তার আগে কে চিনত? একবার আল্লাহর নাম নিতে ভয় লাগে? জোরে বলেন, কে চিনতেন? তাহলে আল্লাহর কাছে কতটা জীবন আমার কেটেছে, এটা অঙ্ক করেন। আমি জন্ম নিলাম মায়ের পেটে, দুধ খেলাম মায়ের কোলে, পেশাব পায়খানা করলাম, এই করতে 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 মায়ের বুকে উপরে চেপে শুয়ে পড়লাম। ছোটতে মাকে কত মারলাম, আব্বাকে কত লাথি মারলাম। আস্তে আস্তে বড় হলাম, বড় হতে হতে আমার বয়স হলো 20, 20 থেকে 22, 22 থেকে 24। যখন 24 বছর বয়স হলো, চৈত্র মাসের 25 তারিখে বিয়ে হলো, আর বৈশাখ মাসের 25 তারিখে মাকে গরম গরম কথা বলতে লাগলাম। কিংবা চৈত্রে 25-এ বিয়ে হলো, পহেলা বৈশাখ বলছি মা তোমার ব্যবহার খারাপ নয়, তখন মা ডুকরে কেঁদে বলছে, বেটা রে বছরে 365টা দিন গেছে, এরকম 24টা বছর তোকে বুকে করে টেনেছি, আর মাত্র 24 ঘন্টায় একটা বউ পেয়ে ভুলে গেলি। আল্লাহ ঠিক ওই রকম বলছে, গোলাম রে তোকে কত কোটি 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 বিলিয়ন মিলিয়ন বছর আমার কাছে তোকে হেফাজত করে রেখে দিয়েছি, তুই আমার কাছে ছিলি। এরপরে মায়ের পেটে গিয়ে পৃথিবী যখনই দেখে নিলে, হাল আতা আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই পৃথিবীর সৌন্দর্য, পৃথিবীর ঐশ্বর্য, পৃথিবীর বিবি ছেলে পিলে গাড়ি বউ বিটি তোকে এমন করে ঘেরে নিয়েছে, আমি আজান দিয়েও তোকে পেছি না। কোটি কোটি বছর আমি রাখলাম আর আমি ডেকে পেছি না। হাইয়া আলাস সালাহ, বাংলায় দিয়া যেনটা, আয় আয় তোরা নামাজের জন্য আয়, মাথা নামাবি। যে মাবুদ তোকে কোটি কোটি বছর তার কাছে রেখেছিল, মাত্র মা বাপকে 100 বছর দিয়েছে, তাও মা বাপ থাকবে না, পৃথিবীর বুকে 100টা বছর থাকবি। আর পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে তোর জন্ম হয়ে গেছে, তোর তকদির লেখা হয়ে গেছে। এই 100 বছরে মাত্র 22টা বছরে কাটালি, এটি পৃথিবীকে নিয়ে উবুর হয়ে পড়ে গেলি। মা
মাবুদের ডাক আর শোনা যেছে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই জিন্দেগিটা আমি বানিয়েছি রে। তারপরে আল্লাহ দ্বিতীয় কি বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। ওরে আমার গোলামের দল, তারপরে তোকে কিভাবে এই অবয়বটা দিলাম শুনেলে, তোর বাপকে উত্তেজিত করে, তোর মাকে উত্তেজিত করে, দ্রুতগামী বীর্য থেকে আমি বানালাম। বিজ্ঞানীরা বলছে, খুব ভালো করে এখানটা মনোযোগ দেন। একটা পুরুষ একবার স্খলন দিলে কতগুলো পোকা বের হয়? 40 থেকে 60 কোটি। একটা দুটা লয়। খুব যদি মজবুত ইয়ং একদম উত্তাল যৌবন হয়তো 60 কোটি পোকা স্খলন করে। আর বয়স্ক দুর্বল হয়ে গেল 40 কোটি পোকাকে স্খলন দেয়। কতগুলো দেয় বললাম? 40 থেকে 60। মেজারমেন্ট করে নিয়ে চলে আসেন 50 কোটি। আল্লাহ বলছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। একবার তুই ভেবে দেখ, তোকে আমি দ্রুতগামী নুতফা থেকে বানিয়েছি এবং তার থেকে তোকে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি আমি দিয়েছি, ধাবন শক্তি দিয়েছি। শুধু তাই নয়, এই জায়গাতে কাগজ কলম নিয়ে তুই বসে যা। যদি একই মিলনে বাচ্চা হয় তা তো হয় না, 2-10 মাস চলতে থাকে, কিন্তু আমি মেনে নিলাম এক মিলনেই বাচ্চাটা হয়ে গেল। তাই যদি হয় যে রাত্রিতে আমি এসেছি আমার আব্বার কাছ থেকে মায়ের কাছে, আমার সঙ্গে কতগুলো পোকা এসেছিল, যদি 50 কোটি মেজারমেন্টে ধরেলেন তাহলে 49,99,99,999টা এসেছিল। কই তারা? তাদের আধার কার্ড নাই, ভোটার কার্ড নাই, তারা কোথা গেল? আল্লাহ বলছে একবার খেয়াল কর, এই 50 কোটির ভিতর থেকে আমি আল্লাহ তোকে বেছে নিলাম, আর তোর সাথে যত ভাই বোন এসেছিল ড্রেনের পানিতে চলে গেল, পচে গেল, মরে গেল, পোকাগুলো শেষ হয়ে গেল। তাদের জানাজা হলো না, তাদের ফারাজ হলো না, তাদেরকে দেখা হলো না, তাদের আধার কার্ড হলো না, মা বাপ তাদের জন্য কাঁদলো না। কিন্তু তোকে আমি এত সুন্দর করে বানালাম, এরপরও কিন্তু আমার শুকরিয়া করবি না। তোর জিন্দেগিটা একবার ভেবে দেখ। এখানে 2000 লোক বসে আছে, এখানে 2000 লোক বসে আছে। এমন সময় আমার ভাইয়া উঠে গিয়ে এর মাঝে একজনকে ডেকে নিয়েছে, গায়ে হাত বুলিয়ে বলছে চলেন ভাই দুটি খেয়ে এলেন। ওকে কি ভাবতে হয় না যে আমাকে এতগুলো লোকের মাঝে এতটা সম্মান দিল, তাহলে আমাকে কতটা সম্মান দিয়েছে? এটা যদি সে ভাবে তাহলে ওই ব্যক্তিকে চিনতে তার কষ্ট হবে না। তা আল্লাহ বলছে এতগুলো পোকা আমি আনলাম কেন? একটা পোকা এনে তোকে আমি বানাতে পারতাম। তার মানে আমি চাইছি তোর বিবেকের চেতনা হয়ে যাক যে 50 কোটির ভিতর থেকে তোকে আমি ইজ্জতের জায়গায় বসিয়েছি, তোকে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি দিয়ে, পূর্ণাঙ্গ অবয়ব দিয়ে পৃথিবীতে এনেছি। অতএব এই জানের হিসাব আমি আল্লাহ একদিন নিব। আমার খরচা আছে। জি, কোথায় কি বলবো ভাইয়া, কি আর বলবো, খুব একটু হিসাব করে চলি। এখন মালের কথা বলিনি, খালি জানের কথা বলছি। জি, খুব একটু হিসাব করি যে আল্লাহ কতটা আমাদেরকে সম্মান দিয়েছেন। আরো আছে, মানুষ সৃষ্টির ব্যাপারে অনেক কথা আছে। এরপরে চলেন মাল। কিয়ামতের মাঠে মালের হিসাব হবে কেমন করে? আল্লাহ রসুল যে বলেছেন, কেন বললি তুমি ফেরে পড়ে যাবে? আমাকে বলছে নূর মোহাম্মদ এসো,
70 বছরের জীবন দিলাম, তুমি টোটাল 70 বছরে যা ইনকাম করেছো আমার রেডারে ধরা আছে, টোটাল ইনকাম করেছো তুমি 3 কোটি টাকা। এখন এই 3 কোটি টাকা, প্রতি কোটিতে 100 লাখ, প্রতি লাখে 100,000, প্রতি হাজারে 100 টাকা। আপনার কি মানে 100 প্রতি হাজারে 100 টাকা 10টা, প্রতি 100 টাকায় 1 টাকা হচ্ছে 100টা, আর প্রতি 1 টাকাতে নয়া হচ্ছে 100টা। তুমি 1 নয়া, 2 নয়া, 3 নয়া, 4 নয়া, এমনি করে পূজাতে পূজাতে 3 কোটি টাকা আমাকে পুজিয়ে দাও। কোন পথে আয় করেছো আর কোন পথে তুমি ব্যয় করেছো? আয় যদি হারাম হয় তা ব্যয় আর যাবে না। আল্লাহ কথাটা বোঝাতে পারলাম? আপনাদের এদিকে পাম্প মেশিন আছে? পাম্প মেশিন আপনারা মুখ খুলেন না কেন? পাম্প মেশিনের 2টো পাইপ, একটা সেকশন আর একটা ডেলিভারি। সেকশনটা যদি পুকুরে থাকে তা ডেলিভারিতে কি কলের পানি বেরোবে? সেকশনটা যদি পায়খানার চেম্বারে থাকে ডেলিভারিতে আতর বেরোবে? তো যার ইনকাম হারাম তার দানও হারাম। তোমার ইনকামটাই যদি হারাম হয় আর তোমাকে ওদিকে, ওই জন্য বলি মসজিদ না থাক, মাটিতে নামাজ পড়েন, কিন্তু মাতালের টাকাই করিয়েন না, সুদখোরের টাকাই করিয়েন না। আল্লাহ মাতাল, সুদখোর, জুয়ারি, দাড়ি মারা বেঈমানের কথা বাদ দিয়েছে, স্বয়ং ইমানদারের কথা বলেছে। যদি জাকাত না দেয় তোর টাকা লিস না। ওলাম কি আছে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা। মসজিদ বানাতে গেলেও জাকাত দেনেওয়ালা লোক হতে হবে, বেজাকাত হলে চলবে না। টাকা বেশি আছে জাকাত দেয় না, ওরও টাকা লিস না। এই জন্য তো মসজিদে লোকও ঢুকছে না, রিয়াকশন নাই, মসজিদের যে টান সেটা চলে গেছে। মাটির মসজিদে নামাজ পড়া ভালো ঢালাইয়ের থেকে। মাতালরা যদি টাকা দিয়ে দেয় 4 কুইন্টাল রড, 6 কুইন্টাল, খালি মার্কেটে বলে বেরোয় রডটা আমি দিয়ে গেলাম, আমার রডটা আমি নিলাম, এ ঠাপ সহ্য করা কঠিন হয়ে যাবে। হ্যাঁ ভুল বলছি? কে বললে? ওই জন্যে বলতে এখন আমাদেরও ইমান দুর্বল হয়ে গেছে, আমরা সব চিটিংবাজ মাল আর কি, যে বায়ান করছি মুনাফিকি হালাতে। আমরা যখন পড়তাম ইউপি ওই সাহারানপুর গিয়েছিলাম, তো দেওবন্দ মাদ্রাসাতে শ্রীদেবী নিজে গিয়েছিল টাকা দিতে, সেই যুগে 1 লক্ষ না 1.5 লক্ষ। তো মুফতি সাহেব বলেছিল তুই ভাগ এখান থেকে, মাদ্রাসার দরজা থেকে তুই ভাগ। অমিতাভ গিয়েছিল, কয়েকটা গিয়েছিল আর কি, নায়ক নায়িকা, 1-2 জন লয় গাড়ি। দেওবন্দ মাসে টাকা দিয়ে বলছি তোরা ভাগবি কান থেকে, তোদের টাকার প্রয়োজন নাই। তো তাকওয়ার বুনিয়াদে মজা আলাদা। এরপরে আপনি খরচা করছেন, আল্লাহ ধরেন, আবার ওই উদাহরণ দিচ্ছি, বলবেন না যে এরকম হাদিস আছে বলেছিল, উদাহরণ দিচ্ছি। আল্লাহ বলছে নূর মোহাম্মদ 17 তারিখে ফেব্রুয়ারি মাসে 2024 সালে শনিবার কি কি খরচা করলি রে সকালে বলতো? এবারে ধরা পড়েছি। রব্বুল আলামিন 1000 টাকা নিয়ে হাটে গেলাম, সবজির হাটে। আলু নিলাম, পেঁয়াজ নিলাম, কপি নিলাম, আদা নিলাম, রসুন নিলাম, সিম নিলাম, আর কি নিলাম আর কি নিলাম, এত টাকা খরচা হলো। 600 টাকা পকেটে থেকে যায় 400-র মধ্যে। এরপরে রাস্তা বেরিয়ে আসছি, তো একজন ভিখারি এসে বললো ভাই আমার মেয়ের বিয়ে কিছু দেন। তাকে 100 টাকা দিয়ে দিলাম, আর থাকে 500 টাকা। কিছু দূর আসার পর একটা মসজিদওয়ালা 2 জন দাঁড়িয়ে আছে, ইমাম আর মসজিদের কমিটি, তাকে 300 টাকা দিয়ে দিলাম, আর থাকে 200 টাকা। রব্বুল আলামিন এই আস্তে আস্তে আমি 100 টাকা সাদাকা করে দিলাম, ওটা কোনো কারণে করলাম, তাহলে আপনি তো জানেন। আর থাকে আমার কাছে 100 টাকা। এই 100 টাকা কি বলবো,
একটা এতিম ছেলে দাঁড়িয়েছিল, 50 টাকা দিয়ে দিলাম। আল্লাহ এখনো কেন বলেনি, আল্লাহ শুনে গেছে। এরপরে বলছে তারপরে 50 টাকাটা কি করলি? বলে আমার বাচ্চা মেয়েটা বললো আব্বা স্কুল যাব, ওকে দিয়ে দিলাম 40 টাকা, পকেটে থাকে মাত্র 10 টাকা। এমন সময় আমার নাতনিটা এসে বলছে না না, তোকে দিলাম 5 টাকা, যা চকলেট খাগা। আর থাকে 5 টাকা, 5 টাকাটা পকেটে পড়েই আছে। রাস্তা দিয়ে হেঁটে গেছি, গাড়ির সামনে বাঁশ দিয়েছে, যে বলছে লক্ষ্মী পুজোর চাঁদা দাও। কি স্যার, এই কদিন আগে কি হলো? সরস্বতী মানে ডিপার্টমেন্ট অফ এডুকেশন, পড়াশোনার ডিপার্টমেন্টের ঠাকুরটা, চাঁদা দাও। 5 টাকা দিয়ে দিলাম। আল্লাহ বললে কেন? 1000-এ আটকাইলাম না, 995 টাকাতে আল্লাহ কেন বলেননি? ওই জায়গাগুলো আল্লাহর হুকুম আছে, ওখানে দাও, মসজিদে দাও। ওয়াতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিলি ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব। আমি ইনার হাতে 10,000 টাকা দিয়ে সৌদি চলে গেলাম উমরা করতে, হজ করতে, আর বলে গেলাম ভাই কোরআন মোতাবেক খরচা করবেন। হিসাব নিতে এসে দেখছি 5 টাকা দুর্গা পুজোতে দিয়ে দিয়েছে। আমি বললাম কেন দিলেন? টাকা তো আমার আপনার নয়। তো আল্লাহ বলছে মাল তো তোর নয়, মাল আমার, আমি দিয়েছি বলি তোর মাল। তুই কে মাল এনেছিলি বল মায়ের পেট থেকে?